তো স্টুডেন্টস আমরা আজকে পড়বো হ্যাপি প্রিন্স ইউনিট 1 এর পার্ট 2 এর সেকশনটা। আগের দিন অবধি পড়ানো হয়েছিল যখন আমরা দেখেছিলাম যে একজন ইয়াং মাদার তিনি তার সন্তানকে নিয়ে যাচ্ছেন এবং তিনি এটাই বলছেন যে হ্যাপি প্রিন্স কখনো নতুন জিনিসের জন্য কোনোদিন কান্নাকাটি করেনি, এই টাইপের ব্যাপার। মাদার এন্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা এবং সন্তান তারা কোন দিক দিয়ে বেরিয়ে গেলেন? বাইরে বেরিয়ে গেলেন লেফট উইং এক্সিট দিয়ে। আমরা বলেছিলাম এটা হচ্ছে লেফট উইং এক্সিট। তো মা এবং সন্তান কি করলেন? লেফট উইং এক্সিট দিয়ে তারা বাইরে বেরিয়ে গেলেন। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। স্টেজের আলোটা হয়ে গেল নীল বর্ণের। দ্য টুইটারিং কল অফ দ্য বার্ড। পাখির একটা কিচিরমিচির আওয়াজ ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে পিছনের দিকে, স্টেজের পিছনে পাখির একটা কিচিরমিচির শব্দ শোনা গেল। Swallow the bird dressed in a black tunic. আন্ডারলাইন করতে হবে। Swallow একটা পাখি যে হচ্ছে dressed in black tunic, একটা কালো বর্ণের পোশাক পরা। কার্ডবোর্ড উইংস আন্ডারলাইন করতে হবে, যার উইংস গুলো বা ডানাগুলো হচ্ছে কার্ডবোর্ড দিয়ে তৈরি। স্বাভাবিক, একটা সত্যিকারের পাখিকে তো নাটকের মঞ্চে অভিনয় করানোর জন্য পাঠানো যাবে না, সেটা তো সমস্যাজনক, তাই আমি উড়ে বেরিয়ে গেল। তো ন্যাচারাল ব্যাপার কি হবে? কার্ডবোর্ড উইংস দিয়ে ব্ল্যাক টিউনিক পরিয়ে একটা সোয়ালোকে সাজানো হয়েছে, অ্যাটাচ টু ইটস ব্যাক। কার্ডবোর্ড উইংস তো তার পিছনের দিকে আটকানো। এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট। সোয়ালো কি করলো? রাইট সাইড থেকে ঢুকলো, মানে ডান দিক দিয়ে। জয়াসলি ট্রিপিং। ট্রিপিং মানে লাফানো। জয়াসলি মানে হচ্ছে আনন্দের সঙ্গে। আনন্দের সঙ্গে পাখিটা কি করতে লাগলো? লাফাতে 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 স্টেজের মধ্যে এসে ঢুকলো। The swallow flaps its hands quickly to indicate flying. সোয়ালো কি করলো? তার ডানাগুলো, এখানে হ্যান্ডস মানে তার ডানাগুলোকে বলা হয়েছে, ডানাগুলোকে মেলে ধরলো, ফ্ল্যাপ করলো, টু ইন্ডিকেট ফ্লাইং। ফ্লাইং বা ওড়ার ভঙ্গিটাকে বোঝানোর জন্য। সোয়ালো রিচেস দ্য সেন্টার স্টেজ। সোয়ালো সেন্টার স্টেজে এসে পৌঁছালো, ঠিক এই জায়গাটাতে সেন্টার স্টেজে এসে সোয়ালো পৌঁছালো। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, ও হ্যাপি প্রিন্সেস ঠিক স্ট্যাচুর সামনে এসে পৌঁছেছে। সোয়ালো কি বলছে? ইটস টু মাচ কোল্ড হিয়ার। এইখানে সাংঘাতিক ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। আমার সমস্ত বন্ধুরা, তাকাতে হবে, আমার সমস্ত বন্ধুরা কিসের উদ্দেশ্যে চলে গেছে? ওয়ার্ম ইজিপ্ট। স্নেহাকে একটু শেয়ার করিস ওর সাথে বইটা, সুজয়ের সাথে। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, অর্থাৎ আমার সমস্ত বন্ধুরা কোথায় চলে গেছে? ইজিপ্টে। মিশরের বর্তমান নাম হলো ইজিপ্ট। মিশরে বর্তমানে একটু উষ্ণ আবহাওয়া রয়েছে, গরম রয়েছে। ন্যাচারালি এখানে ভীষণ ঠান্ডা, তো গরমের আশায় আমার সমস্ত বন্ধুরা কোথায় চলে গেছে? ইজিপ্টে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই। আমাকেও উঠতে হবে, আমাকেও। আই টু এরকম টাইপের টু বা অলসো দিয়ে আমাকেও উঠতে হবে। বাট টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। কিন্তু আজকের রাত্রিটা আমি কোথায় বিশ্রাম নেব? এই অচেনা শহরে, এই অজানা শহরে আমি একটু বিশ্রাম নিতে চাইছি। The shelter between these feet বা between the feet of this golden statue looks good enough. এই যে স্ট্যাচুটার যে শেল্টারটা আমি পাবো, স্ট্যাচুটার নিচে আলটিমেটলি আমি সারা রাত কি করতে পারবো? একটা আশ্রয় নিতে পারবো, এবং যথারীতি এইটা একটা ভালো আশ্রয় বলে আমার কাছে মনে হচ্ছে। সেই জায়গাটা এটা প্রেফারেবল একটা অপশন লাগছে আমার কাছে। আন্ডারলাইন করতে হবে the shelter between, ওইখান থেকে শুরু করে এনাফ অবধি। The swallow perches on the pedestal shaped box. Swallow কি করলো? পার্চ করলো। পার্চ মানে উঠলো। কোথায় উঠলো? pedestal shaped box. pedestal shaped বেদির আকারে যেই বক্সটা রেডি করা রয়েছে, যার উপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে রয়েছে অবভিয়াসলি, সেই দিকে সোয়ালো উঠলো। holding a leg of the statue. একটা স্ট্যাচুর পাটাকে ধরে রইলো, and resting his head against it. স্ট্যাচুর একটা পা ধরে বা পায়ের কাছে একটু হেলান দিয়ে রাখলো তার মাথাটাকে। দুটো পা নিয়ে স্ট্যাচুটা দাঁড়িয়ে রয়েছে, একটা পায়ের কাছে কি করছে? মাথাটা দিয়ে হেলান দিয়ে রেখেছে এবং রেস্ট করছে। Swallow jerks and jumps up suddenly after 5 seconds. Swallow কি করলো? জাস্ট 5 সেকেন্ড পরে একটু জার্কিং থেকে জার্ক কথাটা এসেছে, নড়ে ওঠা। সোয়ালোটা একটু নড়ে উঠলো, and jumps up এবং জাম্প করলো সাডেনলি, হঠাৎ করে, আফটার 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরেই এক্স্যাক্টলি সোয়ালোটা নড়ে উঠলো, নড়ে উঠে লাফালো। সোয়ালো বলছে I thought this golden room was good shelter. সোয়ালো বলছে আমি ভেবেছিলাম এই যে গোল্ডেন রুমটা, অর্থাৎ হ্যাপি প্রিন্সের পুরো বডিটা কি? টিউনিকটা কি? সোনা দিয়ে তৈরি। তো সোয়ালো বলছে আমি ভেবেছিলাম এই যে পুরো গোল্ডেন রুমটা was good shelter, এটা একটা ভালো শেল্টার, ভালো একটা আশ্রয়। কিন্তু স্ট্রেঞ্জ কি ব্যাপার? I am getting wet in the
rain আন্ডারলাইন করতে হবে বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেইন আমি বৃষ্টিতে কি হচ্ছি ভিজে যাচ্ছি এরকম টাইপের একটা ব্যাপার আমি বৃষ্টিতে ক্রমাগতভাবে ভিজে যাচ্ছি আমি কি ভেবেছিলাম ইটস আ সুটেবল অপশন কিন্তু তা সত্ত্বেও দাঁড়িয়ে কোথাও না কোথাও আমার গায়ে বৃষ্টিটা এসে পড়ছে The swallow sticks its neck out and look upwards. Swallow নিচে ছোট্ট ও একটা হ্যাপি প্রিন্সের পায়ের সঙ্গে হেলান দিয়ে কি রয়েছে মাথাটাকে এগিয়ে চুপচাপ তাকিয়ে রয়েছে যখন দেখছে কিনা বৃষ্টিতে ভিজছে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে সোয়ালো কি করলো স্টিক্স ইটস নেক আউট মাথাটাকে সামনের দিকে বাড়িয়ে উপর দিকে তাকালো উপরে কে দাঁড়িয়ে রয়েছে হ্যাপি প্রিন্স তো তাকালো অ্যাকচুয়ালি হ্যাপি প্রিন্সের দিকে না তাকিয়েছে কোন দিকে আকাশের দিকে যে বৃষ্টিটা পড়ছে কিনা হি লুকস পাজলড তাকে একটু পাজলড মনে হলো সে একটুখানি বিড়ম্বনায় পড়ে গেল বলে মনে হলো কেন সোয়ালো বলছে এন্ড হিয়ার দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ তো পরিষ্কার ইটস নট রেইনিং বৃষ্টি তো হচ্ছে না Swallow jumps up again as if a second drop of water had fallen. Swallow কি করলো আবার লাফিয়ে উঠলো কখন যখন সেকেন্ড ড্রপ অফ ওয়াটার এসে পড়লো আবার একটা জলের ফোঁটা যখন এসে পড়েছে সোয়ালো কি করেছে লাফিয়ে উঠেছে He now looks up at the statue. সে এখন তাকালো স্ট্যাচুর দিকে and is amazed to see এবং দেখে অবাক হয়ে গেল কি অবাক হয়ে গেল to see teardrops beneath its eyes দেখলো স্ট্যাচুর চোখে কি রয়েছে জল রয়েছে beneath its eyes চোখের নিচে teardrops রয়েছে সোয়ালো বলছে who are you তুমি কে why are you crying কাঁদছো কেন তুমি স্ট্যাচু বলছে আন্ডারলাইন করতে হবে I am the happy prince আমি হলাম সেই হ্যাপি প্রিন্স অর্থাৎ আমি হলাম সেই সুখী রাজপুত্র I spent my life in a palace আমি আমার প্রাসাদে জীবনটা কাটিয়েছি সারা জীবন আমার জীবিত অবস্থায় বা জীবদ্দশায় আমি কোনোদিন দুঃখকে ফেস করিনি আমি জানতাম না সে বলতে চাইছে বাইরের দুনিয়াটা এতটা নিষ্ঠুর বাইরের মানুষরা এতটা স্ট্রাগল করছে এতটা কষ্টের মধ্যে দিয়ে রয়েছে আমি কি ভাবতাম আমার প্রাসাদের দুনিয়াটুকুই শুধু দুনিয়া ন্যাচারাল ব্যাপার প্রাসাদের মধ্যে কি ছিল আনন্দ ছিল উল্লাস ছিল উচ্ছ্বাস ছিল স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে আমি কোনোদিন ভাবতে পারিনি যে বাইরের লোকজন এত স্ট্রাগল করছে সেম ভাবে কি নাও আই এম ডেড এখন আমি মারা গেছি এন্ড দ্য স্ট্যাচু আমাকে কি বানিয়ে দেওয়া হয়েছে স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন আমি এই শহরের একদম মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি I can see the poor people আন্ডারলাইন করতে হবে এবং এটা আমার কাছে খুব প্যাথেটিক কোন জিনিসটা প্যাথেটিক I can see the poor people and all the ugly things in my land আমি আমার এলাকার আমার ল্যান্ড আমার যে দেশের আর কি আমি দেখতে পাচ্ছি কাদেরকে দেখতে পাচ্ছি সমস্ত গরিব লোকজনকে দেখতে পাচ্ছি সমস্ত আগলি থিংস কুৎসিত জিনিসগুলোকে দেখতে পাচ্ছি সেইগুলো আমাকে খুব কি দিচ্ছে বেদনা দিচ্ছে বা বিড়ম্বনা দিচ্ছে সোয়ালো বলছে I see you have a golden heart সোয়ালো বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি I see মানে এখানে see মানে I can understand আমি বুঝতে পারছি তোমার হৃদয়টা কি সোনা দিয়ে মোড়া মানে গোল্ডেন হার্ট এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার টোটাল বডিটা গোল্ডেন টিউনিকে ভর্তি ব্যাপারটা তা নয় গোল্ডেন হার্ট মানে তোমার হৃদয় অত্যন্ত বড় বিকজ তুমি কি করতে পারছো তুমি এমপ্যাথি ফিল করছো এমপ্যাথি মানে সহমর্মিতা অর্থাৎ সহমর্মিতাটা কি রকম টাইপের তুমি কোন একটা মানুষের দুঃখ কষ্ট দেখে তার দুঃখ কষ্টটাকে দূর করতে চাইছো তো এটা আমার কাছে খুব ভালো বলে মনে হয়েছে এইজন্য ন্যাচারাল কি তোমার গোল্ডেন হার্ট রয়েছে স্ট্যাচু বলছে মাই ফিট আর ফিক্সড হিয়ার স্ট্যাচু বলছে আমার পা দুটো এখানে আটকানো রয়েছে আই ক্যানট মুভ আমি মুভ করতে পারছি না আমি নড়াচড়া করতে পারি না কারণ আমার পাগুলো এখানে ফিক্স করা রয়েছে প্লিজ হেল্প মি লিটল সোয়ালো ছোট্ট সোয়ালো প্লিজ কাইন্ডলি আমাকে একটু হেল্প করো The stage is darkened. Stage-টা কি হয়ে গেল অন্ধকার হয়ে গেল Only the happy prince's voice is heard. শুধুমাত্র হ্যাপি প্রিন্সের কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল স্ট্যাচু বলছে there is a poor house in a little street. স্ট্যাচু কি বলছে একটা পুয়ার হাউস একটা গরিব বাড়ি রয়েছে যাদের ফাইনান্সিয়াল কন্ডিশন কি ভীষণ খারাপ কন্ডিশনে তাদের ফাইনান্সিয়াল কন্ডিশন রয়েছে in a little street একটা ছোট্ট রাস্তার মধ্যে একটা খুব গরিব বাড়ি রয়েছে A woman দেখাবো আমরা is making a dress for a beautiful young lady of the palace একজন মহিলা তিনি কি করছেন ড্রেস নির্মাণ করছেন for a beautiful young lady of the palace beautiful young lady একজন সুন্দরী এবং ইয়াং মহিলার জন্য মহিলা কোথায় থাকেন যিনি গরিব মহিলা তিনি থাকেন একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আর যার জন্য সে ড্রেস মেক করছে তিনি থাকেন প্রাসাদে প্যালেসে থাকেন
The woman is poor, ভদ্রমহিলা গরিব, and her son is suffering from fever. তাহলে ভদ্রমহিলা গরিব এবং তার সন্তান, তার একমাত্র ছেলে, সে কিসে কষ্ট পাচ্ছে? জ্বরে কষ্ট পাচ্ছে, ফিভারে কষ্ট পাচ্ছে। Swallow, take the ruby from my sword hilt and give it to her. একটা কাজ করো Swallow, আমার তরোয়ালের থেকে যে রুবিটা রয়েছে ওটা নাও, নিয়ে কাকে দিয়ে দাও? ওই ভদ্রমহিলাকে গিয়ে দিয়ে আসো, কারণ ওনার ওটা দরকার। ওনার ফাইনান্সিয়াল কন্ডিশন ভীষণ খারাপ, ন্যাচারালি ওনার ওটা প্রচন্ডভাবে দরকার। The stage is lit again. স্টেজটা কি হলো? আবার আলো জ্বলে উঠলো। The light is blue. আলোটা নীল রঙের। Close to the right wing, right wing এর থেকে there stands now an open cottage of cardboard. Right wing মানে ঠিক এই সাইডটা, close to the right wing. Right wing এর কাছাকাছি কি রয়েছে? There stands now an open cottage. একটা কটেজ ওপেন করা রয়েছে, মেড অফ কার্ডবোর্ড দিয়ে তৈরি একটা কটেজ রয়েছে। মনে রাখবি, স্বাভাবিক সিমেন্ট দিয়ে তো আর তৈরি করবে না, তাহলে তো স্টেজের মধ্যে সারা জীবন থেকে যাবে। স্বাভাবিক আরো পরবর্তীকালে ভাঙতে হতে পারে। এটা একটা কার্ডবোর্ড দেওয়া, জাস্ট শোলা দিয়ে বা থার্মোকল টাইপের বা কার্ডবোর্ডটাকে কাজে লাগিয়ে, প্লাই দিয়ে কাজে লাগিয়ে ওটাকে কি করেছে? জাস্ট একটা কটেজকে নির্মাণ করেছে, শুধুমাত্র অভিনয়টুকুর জন্য লাগবে ওটা। এই ধরনের জিনিসগুলোকে নাচের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে বলা হয় প্রপস। কি বলা হয় এগুলোকে? প্রপস। ওকে, ফাইন। The light is blue, আলোটা নীল রঙের। Close to the right wing there stands now the open cottage made of cardboard, যেটাই মাত্র বললাম। There is a back door to the cottage for entry from the right wing. রাইট উইং এর থেকে, ভালো করে বুঝবি, রাইট উইং এর থেকে একটা দরজা দেওয়া রয়েছে। কার্ডবোর্ডটা সামনের দিকে রাখা, মানে কটেজটা একটা পেছন দিক থেকে দরজা দেওয়া রয়েছে। পেছন দিক থেকে যে কোনো শিল্পী গিয়ে কি করতে পারবে? যারা অ্যাক্টিংটা করছে তারা কি করতে পারবে? ঘরটার ভেতরে ঢুকে বসে নিয়ে নিজের অভিনয়টাকে দেখাতে পারবে। A curtain hangs in front of the cottage. এবং কটেজের সামনের দিকে একটা কার্টেন ঝুলছে, একটা পর্দা ঝুলছে। Swallow বলছে, but all my friends have flown to Egypt. Swallow বলছে, আরে ওদের ইতস্তত করছে, একটু হেজিটেট করছে, বলছে আমার সমস্ত বন্ধুরা তো চলে গেছে অলরেডি ইজিপ্টে। I cannot delay, আমি ডিলে করতে পারবো না। It's too cold here, এখানে সাংঘাতিক ঠান্ডা। স্ট্যাচু বলছে, Swallow, little swallow, please stay with me for one night. Please ছোট্ট Swallow, আমার সাথে কাইন্ডলি একটা রাতের জন্য থেকে যাও, থেকে গিয়ে আমাকে কি করো? এই কাজগুলো একটু ঠিকঠাক করে দাও।